নিউ অর্ডার কিছু রাখছি, কিছুদিন পর মেল ফিমেল নিয়ে একটা ভিডিও বানাবো আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না, আর আজকে ভাবলাম যে আমার পুরো ফার্মের আপডেটটা দিব, আর এর মাঝখানে কি কি মাছ আমি কালেক্ট করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন কথা না বাড়াই ব্যাক ক্যামেরায় চলে যাই। তো এটা মূলত আমার নিচের সেট আপ আর কি। তো এটা আমি মূলত শ্রিম্পের জন্য আর ক্রেফিশের জন্য করছি, এই যে 3টা দিয়ে ক্রেট। তো এটা আমার নিচের সেট আপ, আর এখানে কিছু আমি পার্পল ড্রাগন হাফ মুন নিউ অর্ডার কিছু রাখছি। তো এটা ডিসপ্লে হিসাবে আমি রাখছি এমনি। তো অনেকে ট্যাঙ্ক থেকে তুলে দেখতে চায়, তো তাদের জন্য আমি এখানে ডিসপ্লে আগে থেকেই করে রাখছি অল্প কিছু। তো এখানে দেখেন মাছগুলো, মাশাআল্লাহ। তো কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্পল ড্রাগন হাফ মুন। আর এটা আমি মূলত এখানে আমি ব্রিড করাই না, এখানে ডিসপ্লের জন্য রাখছি। এটা আমি উপরে আইবিসির মধ্যে করি, উপরেও আছে অনেকগুলো, তো এখানে অল্প কিছু আমি রেখে দিছি আর কি। আর এখানে হচ্ছে আমার ব্লু ক্রেফিশ, আর এখানে হচ্ছে আমার ব্লু ক্রেফিশের একটা পেয়ার আমি রেখে দিছি, মেল ফিমেল। তো ওই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা ফিমেলটা, আর মেলটা মনে হয় এই পাইপের ভিতরে। তো এখানে ব্লু ক্রেফিশের মেল ফিমেল এখানে আছে। আর এখানে শুধু মেলগুলো রেখে দিয়েছিলাম, আমি কিছুদিন আগে কালেক্ট করছিলাম কিছু ক্রেফিশ, তো সেখানে ম্যাক্সিমামই মেল হয়েছে। তো এখন সাইজটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরাও কলস চেঞ্জ করতেছে। তো এখানে ম্যাক্সিমাম ক্রেফিশই একদম বড় হয়ে গেছে মাশাআল্লাহ, মানে একদম নিউ অ্যাডাল্ট হয়ে গেছে আর কি। তোরা যাচ্ছে না, এই যে দেখেন সাইজটা। তো হাতটা দেখতেই পাচ্ছেন, আর এটা হচ্ছে মেল। কিছুদিন পর মেল ফিমেল নিয়ে একটা ভিডিও বানাবো আর কি। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মেল ফিমেল আপনারা চিনেন নাকি, তাহলে আমি একটা ভিডিও বানাবো এটা নিয়ে আলাদা। তো এটা হচ্ছে মেল, হ্যাঁ। তো এই যে দেখেন চলে যাচ্ছে। তো এখানে মেলগুলো আমি রেখে দিছি, তো ওইগুলো আমার এখানে খোলস চেঞ্জ করতেছে। দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ খোলস। তো ওরা এগুলো চেঞ্জ করে করে ওরা নিজেরাই খেয়ে ফেলে, যার ফলে এখান থেকে সরাই না। আর এটা হচ্ছে এই যে ফিমেলটা উল্টায় গেছে, তো এটা সবসময় উল্টেই থাকে। তো এই যে দেখেন দৌড় দিছে। আর মেলটা এখানে, এই যে দেখেন মেলটা সাইজ দেখছেন, মেলটা মোটামুটি বড় হয়ে গেছে, একদম অ্যাডাল্ট সাইজ। তো আমি ভাবতেছি এই দুইটাকে আমি এখানে রাখবো না, আমি বড় আইবিসির মধ্যে ছেড়ে দেব। তো এখানে ওরা যতটুকু সম্ভব ওরা ব্রিড করলে করবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পার্পল ড্রাগন হাফ মুন। তো এটা মূলত আমি ডিসপ্লের জন্য রাখছি, আমি এখানে ব্রিড করানোর উদ্দেশ্যে রাখি নাই। তো এই পার্পল ড্রাগন হাফ মুন যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমার কাছে প্রচুর পরিমাণে আছে। এই দেখেন, এদেরকে একটু আগে লাইভ ফুড দিছি ব্রাইশিং, তো ওইগুলোই খাচ্ছে। এরপরের যেটা, এটা হচ্ছে আমার মূলত আমি এখানে ডার্ক ব্লু শিমগুলো রাখছি। এখানে দেখেন ওই যে শিম, ডার্ক ব্লু শিম, আর এখানে ডার্ক ব্লু শিমই আছে, একদম ব্রুডটা একদম বড় সাইজ, যেটা সেটা সাইজটা দেখতেছেন অনেক বড়, এত বড়। তো চলে এলাম উপরের যে সেট আপটা আমার, সেখানে এখানে আইবিসির মধ্যে আছে মাশাআল্লাহ ভালো পরিমাণেরই এখন মানে ব্রিড করাইতেছি মাছগুলো। ম্যাক্সিমাম মাছই ব্রিডে ফালাইছি, কারণ শীতকাল চলে গেছে। আর এখানে হচ্ছে আমার এই যে ব্লু টপাস, আর পানিটা একটু নষ্ট হয়ে গেছে, এটা ক্লিন করতে হবে। দেখেন কি অবস্থা পানির, তো এটা সূর্যের আলোর কারণে এই অবস্থা। তো এখানে ব্লু টপাস আছে,
তো এখানে দেখেন অনেক মাছ, কিন্তু দেখা যাচ্ছে না পানি যেহেতু খোলা। একটু ওই যে ব্লু টপাস এখানে, এই যে দেখেন ব্লু টপাস। তো এইগুলো হোম ব্রিডগুলো আমি রেখে দিছি, আর এখানে এদের বাচ্চা কাচ্চাগুলো বড় হইতেছে। এখন উঠবে না, এগুলাকে ব্রাইন শিম দেওয়া হয়েছে, তো খাইছে ওরা, যার ফলে এখন আর উঠবে না। তো এই যে দেখেন বাচ্চাগুলা এখানে ঘুরতেছে, এই যে কিছু বাচ্চা বড় হয়ে গেছে। তো এটা ব্যাচ অনুযায়ী আমি রাখছিলাম, 5 ব্যাচেরগুলো এখান থেকে আলাদা করে দিব, তাহলে এখানে প্রবলেম হবে আর কি, ছোটোগুলোর জন্য একটু কষ্ট হয়ে যাবে এখানে। তো এটা আপাতত খালি রাখছি, এটার মধ্যে নতুন মাছ আসতেছে, এটা এখনও ক্লিন করা হয় নাই। এখানে প্লান্টসগুলো সব ফালাই দিব, এখান থেকে প্লান্টস রাখবো না। তো এখানে নতুন মাছ নিয়ে আসবো, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি মাছ নিয়ে আসি। আর এটা হচ্ছে রেড টপাস, এটার কোয়ালিটিটাও মাশাআল্লাহ খুব ভালো। তো এখানে রেড টপাস আপাতত আমি রেখে দিছি, তো এটাই এখানে এখন আপাতত আছে। তো এদেরকেও এখান থেকে চাপাই ফেলবো। যদি আপনাদের কারো প্রয়োজন হয় রেড টপাস, তাহলে অবশ্যই ডিসক্রিপশনে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অথবা আমার ফেসবুক আইডিতে আপনারা নক দিতে পারেন। এটা হচ্ছে রেড টপাস। আর এখানে হচ্ছে আমার পার্পল ড্রাগন হাফ মুন। তো এটা আমার সব থেকে ফেভারিট মাছ, আমার সবগুলোই ফেভারিট মাছ এখানে যেগুলো আমার ফার্মের মধ্যে আছে। তো সেগুলোর থেকে সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে আমার ব্লু টপাস আর হচ্ছে পার্পল ড্রাগন। তো আরেকটা মাছ আমি নিয়ে আসছি, আমার ওটা ফেভারিট ছিল, ড্রিমও ছিল, ওটা পালান, তো ওটাও নিয়ে আসছি। আর এখানে এই যে সবগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট, এখানে নিউ অ্যাডাল্ট সাইজ খুব কম। এই যে এটা অ্যাডাল্ট হয়ে গেছে, এই যে এটা, তো এখানে কম অ্যাডাল্ট সাইজ, তো এখানে নিউ অ্যাডাল্ট। তো আপনাদের যদি প্রয়োজন হয় পার্পল ড্রাগনটাও দেওয়া যাবে, কিন্তু হোলসেল পরিমাণে নাই আমার এখানে, দেখতে পাচ্ছেন আমার এখানে কমে গেছে। তো আগের ভিডিওগুলোতে দেখছেন যে পরিমাণে ছিল, তো শীতের কারণে অনেকগুলো কমে গেছে। আর এখন বাচ্চাগুলো থেকে যা হচ্ছে সেগুলো এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন। তো ব্লাড লাইন নিয়ে চিন্তা করতে হবে না, আমি যেহেতু ব্রিড করাই, তো বুঝতেই পারছেন ব্লাড লাইন কেমন হতে পারে এগুলার। আলহামদুলিল্লাহ এখান থেকে মানে উল্টাপাল্টা কোনো কোয়ালিটি বের হয় না, একুরেট ব্লাড লাইনের। যার থেকে নিছি তাকেও অসংখ্য ধন্যবাদ। আমি এটা যার থেকে আমি কালেক্ট করছিলাম প্রায় 7 থেকে 8 মাস আগে এটা কালেক্ট করছিলাম, তো এখনও আমার কাছে আসছে, এটা রেখে দিচ্ছি যেহেতু আমার এটা ফেভারিট। তো আরেকটা হচ্ছে সব থেকে ফেভারিট, এটা হচ্ছে এই যে ব্লু কই, এই যে ব্লু কই। তো এটা আমি রিসেন্ট নিয়ে আসছি, তো আমি বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কি মাছ নিয়ে আসি। তো এই যে দেখেন ব্লু কই নিয়ে আসছি, মাশাআল্লাহ, অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন, কোয়ালিটিটা দেখেন ব্লু কইয়ের। তো এরা এখনও বাচ্চা ছাড়তেছে না, ফিমেলগুলো লোড হয়ে আছে। তো হচ্ছে ব্লু কই। তো ফার্মের শুরুতে আমার ইচ্ছা ছিল যে আমি ব্লু কই করব, কিন্তু ওরকম সাহস হচ্ছিল না যেহেতু আমি তখন নতুন ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ নিয়ে আসছি ব্লু কই, এখন দেখি এখান থেকে কি রেজাল্ট পাই। তো সবাই দোয়া করবেন। তো এটার মধ্যে আমার হচ্ছে ব্লু কই, আর এটা হচ্ছে পার্পল ড্রাগন হাফ মুন, আর এখানে হচ্ছে কই টাকসিডো রেড কই। তো এক পাশাপাশি রাখছি দুইটা, যেহেতু সেম, ওটা ব্লু এটা রেড। তো এটারও আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা পাইছি, কিছু বড় হচ্ছে। আমি ম্যাক্সিমামই আমি এখন কমাই ফেলছি, এগুলোর থেকে ম্যাক্সিমাম কমাই ফেলছি। তো শীতে এগুলোর কোনো ক্ষতি হয় না, আমার পার্পল ড্রাগনই যা ক্ষতি হওয়ার হয়েছে। তো এগুলো আমি ম্যাক্সিমামই আমি সেল করে দিছি। তো এখনও অনেকে আমাকে নক দেন কই ডাকসিডোর জন্য, এখন আপাতত আমি সেল দিব না, কারণ এটা সিলেক্টিভ ব্রিডিংয়ে এখন ফালায় রাখছি ওদের। সিলেক্টিভ ব্রিডিং এখানে কিছু ডাম্বয়ার আসতেছে, যার ফলে আমি সিলেক্টিভ ব্রিডিংয়ে দিয়ে দিছি। আর বাচ্চাগুলো রেডি হচ্ছে, কিছু বাচ্চার কই আইসা পড়ছে দেখা যাচ্ছে।
তো এ হচ্ছে আমার ফার্মের আপডেট। আর এখানে অবশ্যই আমি নতুন মাছ উঠাবো, তো আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করবো আর কি, কী মাছ আমি এখানে নিয়ে আসি এখন বলবো না। আর আরও কিছু সেট আপ আমি করবো উপরের সাইডে। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওটি আর বড় করব না, অলরেডি বড় হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।